আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রমজান মাস হচ্ছে পবিত্র মাস, বরকতের মাস, শান্তির মাস। তার সাথে সাথে কিন্তু খাওয়ারও মাস, তাই না? তো ভাজা পোড়া যে মানে সারাদিন রোজা থেকে মন চায় এটা খাবো ওইটা খাবো ওইটা খাবো, তারপরে ইফতারির সময় আসলে অনেক কিছু খাওয়া যায়, আবার অনেক কিছু খাওয়াও যায় না। কিন্তু ভাজা পোড়া তো থাকতেই হবে। বাচ্চারা যখন রোজা থাকে ইফতারির সময় তাদের সামনে অনেক প্রকার খাবার না দিলে তারা রাগ হয়, খাক আর না খাক দিতেই হবে। আর বাচ্চাদের কথা কি বলবো, আমার কিন্তু অনেক ধরনের ইফতারি না হলে ভালো লাগে না। তো যাই হোক, এগুলা স্বাস্থ্যসম্মত খাবার না আমি মনে করি। কিন্তু আমার মনে একটা প্রশ্ন যে এই আমাদের বাংলাদেশে এই যে যে ভাজা পোড়া দিয়ে যে ইফতারিটা করে, বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, ছোলা, এইটা যে কে আবিষ্কার করছিল আমি জানি না। কারণ এটি কিন্তু স্বাস্থ্যসম্মত না, সারাদিন না খেয়ে থেকে এই খাবারগুলো খাওয়া। যাই হোক, আমাদের দেশে একটা প্রথাই হয়ে গেছে যে ইফতারিতে এগুলো লাগবেই। তো যেহেতু আমরা খাই, তো জিনিসগুলো মানে টেস্টি হলে তো আরও ভালো লাগে। তো আমি এই যে বেগুনি বানাইছি, তারপরে পেঁয়াজু বানাইছি। পেঁয়াজু কেউ কেউ অনেক বড় পেঁয়াজু খায়, আমার কাছে আসলে এই যে যে জোড়া পেঁয়াজুটা, এটা আমার অসম্ভব প্রিয় একটা খাবার। আপনাদের যদি কারো ভালো লাগে বা কেউ যদি খেতে চান এই পেঁয়াজু, আমার চ্যানেলে এই পেঁয়াজু বানানোর একটা ভিডিও দেওয়া আছে, দেখে বানায় খেতে পারেন। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।